বললেই হয়। আর এই যুক্তিটা ফজরের নামাজে খাটায় দিবেন ইমাম সাহেব। আল্লাহ তো আসতে বললো শুনে জোরে সূরা পড়ার দরকার নাই। চলবে যুক্তি? এই জোরে কও, যুক্তি চলবে নি? চালাকি চলবে নি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়া কি হয়? এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের সন্তান তাসলিমা নাসরিন যুক্তির কারণে বেশ্যা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যুক্তি। শয়তানের মতো বড় আলেম, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ ছিল না। শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামী হয়ে গেল। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। কাকবাদ আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। আখেরাতে পুরস্কার কয়টা ভুলে গেছেন? দুইটা। দুনিয়াতে কয়টা? কার জন্য? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আখেরাতের দ্বিতীয় পুরস্কার, প্রথমটা কি বলছি? বিনা হিসাবে জান্নাত। আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহ বলেন পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত। এবার বুঝেন তাকওয়ার দাম কত? কত দাম? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যত দূর গেছে তত দূরের মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাঁ দেহা। জোরে বলার ফায়দা আছে না নাই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে দুই পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজনও বলবে আমি ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রমজান চলে গেল, রোজা রাখে নাই, নাই এমন? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একদল রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, সেও বলে কারে ভয় করে। আর একদল তারাবি পড়ছে ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই, আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা পড়লা না কেন? কয় ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে এই জন্য পুরাটা পড়ি না। জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। সবাই বলে আমরা আল্লাহরে ভয় করি, আসলে হাকিকতে যদি আমি দইরা কই তুমি আল্লাহরে ভয় করো, তুমি করো না, যারে কোনো করো না সে খুশি না বেজার। বয়ান থেকে স্টেজ থেকে নামার আগেই ফেসবুক গরম। ফেরাসাতের দরজা দিয়া আমি উসমান দেখে ফেলেছি, এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার। মদিনার নবী বলেন সহিহ হাদিস, খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যা দেখে তোমরা তা দেখো না। এরা কেমনে দেখে? কয় চামড়ার চোখে। কয় না না, এরা এত বেশি দূরে দেখে, আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। এ ভাও আর কে দিছেন? আল্লাহ দিলে আপনার এত জ্বলে কেন? কি বিষয় কি? নিজে নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আর এক বান্দা হালালের পক্ষে কথা বলে, হালাল খায়, আপনার এটা ভাল লাগে না। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা রক্ষা করে আল্লাহর বিধান মতো চলবে তাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? কারণ কি? তার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় নাই। এই তাকওয়া অর্জন করো, আল্লাহ খাঁটি বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো, তাদের রং তোমার অন্তরে ঢুকাও। কারণ তাদের রংটা নিজের রং না, তারা অতীত আল্লাহওয়ালাদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। এরা তো তাবেঈনদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। তারাও ইলম আমলের রং সাহাবায়ে কেরাম থেকে লাগাইছেন। সাহাবায়ে কেরাম নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই, রহমতের নবীর থেকে রং লাগাইছেন। রহমতের নবী নিজে আবিষ্কার করে লাগায় নাই, আমার আল্লাহ আমার নবীর রঙিন করে দিয়েছি। এই জন্য নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন আদায় করতে দেখো। এরে নবীর আশিক, নবী বলছেন খালি আমারে মানো না, না, নবী বলেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতি, নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়ে চলবে তারা জান্নাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকুম বিসুন্নাহ ফাইন কিনা ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা, এদের সুন্নতের কেমন খলিফা? কয় রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক। রাশিদিন, এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। পথ না চিনলে দেখাইতে পারে, কথা বলেন না কেন? তারা পথ চিনে, এজন্য আর একজনকে দেখায়। কয় শুধু কি পথ দেখায়? কয় না। কেমন? কয় মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম, আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, এরপর এত বয়ান কেন করা হয়? এরপরও বয়ান তাবলীগীদের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছো রে যুবক?
আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায় চলতে, পারতাম না? টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফালাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফালাই না। কারণটা কি জানো? কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে, আছে না নাই? তাবলীগ করি এজন্য কত বাজে কথা বলে, পাগড়ি পরি বাজে কথা বলে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে, এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তে একটু উঁচু হয়ে যায়, এর জন্য বারবার ক্ষমা চাই, মনে কষ্ট নিবেন না। মোনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ ছাড়ি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন, আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে, এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা, আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবে না আপনার উম্মত? আম্মা জানকে নবী বলেন ও আয়েশা, আমার উম্মত গুলো যারা 5 বেলা রোজু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে,
কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা, উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়ার থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই। নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই। নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন, তখন আমি কিয়ামতের ময়দানে আয়েশা শুনো, আমি বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও। আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা, এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক, চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মুরব্বির সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব,
ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোন, যুবক ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন।